চিন্তা করছে তুমি যাই বলো না কেন বাবা আমি যাব দর্শন করবো প্রণাম করবো নিমন্ত্রণ করবো না আর ঠিক লাগিয়ে দেব। এবার নারদ মুনি কি করেছে ভোলানাথের কাছ থেকে বিদায় নিয়ে মনে মনে চিন্তা করছে আমাদের কাছে মা বাবা দুজনেই সমান, বাবার কাছে যখন এসেছি মায়ের কাছে যাবো, তাড়াতাড়ি করে চলে গেল। আর মা তখন ডাকিনি যোগিনীকে নিয়ে মনের ভরিষে খেলা করছে, একদিকে জয়া একদিকে বিজয়। নারদ মুনি সাত তাড়াতাড়ি মায়ের কাছে গিয়ে মায়ের চরণে প্রণাম করে মা চরণে শতকোটি দণ্ডবত প্রণাম। যখনই প্রণাম করেছে মা তখন খেলা বন্ধ করে ডাকিনি যোগিনীকে ফেলে দিয়ে তাড়াতাড়ি করে এসে কতদিন পর তুমি এলে নারদ বলো? যেদিন থেকে তোমার বাবাকে বিয়ে করে আমি কৈলাসে এসেছি সেদিন থেকে আমার সাথে আমার বাপের বাড়ির লোকজন কেউ সম্পর্ক রাখে না, কে কেমন আছে আমি খবরও পাই না। বলো না নারদ, আমার মা বাবা পাড়া প্রতিবেশী সবাই ভালো আছে? নারদ মুনি মনে মনে চিন্তা করছে না আসলে ভালো হতো, ও মা এ কথা বলা চলবে না, কথা বলতে নিষেধ আছে। নারদ কি এমন কথা, কি এমন ইম্পর্টেন্ট কথা যে আমাকে বলতে নিষেধ আছে, আমাকে বলা যাবে না? দুজন নিষেধ করেছে। দুজন মানে একদিকে তোমার বাবা আর একদিকে আমার বাবা। তোমার বাবা আমার বাবা দুজনেই নিষেধ করেছে। দেখো নারদ তুমি তো আমাকে চেনো, আমি একদিকে মহামায়া একদিকে কাত্যায়নী একদিকে রণচণ্ডী। যদি তুমি কথাটা আমাকে না বলো তাহলে এই মুহূর্তে আমি তোমাকে ছাই করে দেব। নারদ মুনি মনে মনে চিন্তা করছে কি বিপদেই করলাম, যদি কথা বলে দিই তাহলে বাবা তো ত্রিশূলে করে শেষ করবে, আর যদি না বলি তাহলে তো মা আমাকে এক্ষুনি ছাই করে দেবে। আগালেও বিপদ পিছালেও বিপদ, করি কি এখন? বলতে তো হবে। শোনো মা, যে কথা বলছি কাউকে বলো না যেন, আমি সত্য ছাড়া মিথ্যে বলি না। কেউ যদি বারবার জিজ্ঞাসা করে না বলে থাকতে পারি না। তুমি যখন জিজ্ঞাসা করছো তোমাকে আমি বলছি তুমি কথাটি পাঁচ কান করো না। তোমার পিতা একটি যজ্ঞ আরম্ভ করেছে, সেই যজ্ঞে আমি সর্বমর্তপাতার নিমন্ত্রণ করে মাগো তোমার কাছে এসেছি নিমন্ত্রণ করতে নয়, তোমার চরণে। এই চরণে প্রণাম না বলি দে দৌড়, আর কে দেখতে পায় না। কথাটা বলা হয়ে গেল। মা মনে মনে চিন্তা করছে আমার পিতা যজ্ঞ করছে, সেখানে আমি যেতে পারবো না, আমি ছোট মেয়ে হয়ে যেতে পারবো না, তা কি হয় নাকি? মা আমার কাঁদতে কাঁদতে ভোলানাথের কাছে এসে বলে ও বলি না অনুমতি দাও গো ভোলা, যাব গো পিতার ভবনে। অনুমতি দাও গো ভোলা, যাব গো পিতার ভবনে। যজ্ঞে চলো সুযোগ পানি ধরি তোমার শ্রীচরণে। যজ্ঞে চলো সুযোগ পানি ধরি তোমার শ্রীচরণে। অনুমতি দাও গো ভোলা, যাব গো পিতার ভবনে। অনুমতি দাও গো ভোলা। না, কিছুতেই না। আমি তোমাকে সেখানে কেন যেতে দেবো? আচ্ছা বলো তো সতী, তোমাকে কে বললো যজ্ঞের কথা? তুমি কার মুখে শুনলে? বলে না শুনবে। আহা, এসেছিল নারদ তাহার মুখেতে শুনি। এসেছিল নারদ মুনি তাহার মুখেতে শুনি। যজ্ঞে চলো সুযোগ পানি তুমি আমি যাই দুজনে। যজ্ঞে চলো সুযোগ পানি তুমি আমি যাই দুজনে। অনুমতি দাও গো ভোলা, যাব গো পিতার ভবনে। অনুমতি দাও গো ভোলা। কিছুতেই না, কিছুতেই আমি তোমাকে যেতে দেব না। কারণ তোমার পিতা তোমার সাথে সম্পর্ক রাখতে চায় না, তোমার পিতা তোমার মুখ দর্শন করতে চায় না, তোমাকে দূর দূর করে তাড়িয়ে দিয়েছে। তাই তো এত বড় যজ্ঞ করেছে তোমাকে আর আমাকে নিমন্ত্রণ থেকে বাদ দিয়ে দিয়েছে। আর তুমি কি না বিনা নিমন্ত্রণ না সত্যি না, আমি তোমাকে কিছুতেই যেতে দেব না। কিন্তু সত্যি মা আমার কথা শুনছে না, বলি না শুধু একটি বারের জন্য তুমি আমায় অনুমতি দাও, আমি আমার পিতার কাছে যাব। একটি বারের জন্য, শুধু একটি বার যাবো আর ফিরে চলে আসবো। কিন্তু ভোলানাথ কিছুতেই যেতে দেবে না। সতী মা আমার ছাড়বে না, বলে আমি যাব। ভোলানাথ বলে না তোমায় যেতে দেবো না, না আমি যাবো, না তোমায় যেতে দেবো না, না আমি যাবোই যাবো। কি বললে সতী? কি বললে তুমি? তুমি যাবে? তুমি
বিনা নিমন্ত্রণে সেখানে যাবে? ও সতী, তাহলে আজকে তোমার শক্তি দেখাও, আমি তোমার শক্তি দেখতে চাই। বলি না, আজকে বাপের বাড়ি যাবো বলে তুমি আমার শক্তি দেখতে চাইছো? দেখবে দেখবে তুমি আমার শক্তি, তাহলে এই দেখো। ওরে দশদিকে দশমূর্তি, দশদিকে দশমূর্তি করিয়া ধারণ, দশদিকে দশমূর্তি করিয়া ধারণ। আত্মীয়ত্ব হাস্য করে প্রলয় নিত্য, আত্মনাট্য হাস্য করে প্রলয় নিত্য। যখন কালী তার সরসী ভুবনেশ্বরী ভৈরবী চিত্রবর্তা ধূমাবতী বগলা লক্ষ্মী কমলা দশরূপ ধারণ করিল। আর সেই দর্শন করে ভোলানাথ বলে সতী, বন্ধ করো সতী, তুমি বন্ধ করো। তোমার ওই তাণ্ডব নৃত্য আমি সহ্য করতে পারছি না সতী, তুমি বন্ধ করো। আমি জানি তুমি সেই দশক প্রহরণ ধারিণী ত্রিনয়নী দুর্গা, আমি জানি। আজকে আমি তোমার শক্তির কাছে হার মেনে নিলাম সতী। তুমি তো যাবে, কিন্তু আমার মন কি বলছে জানো সতী? আমার মন বলছে তুমি যদি যাও হয়তো তোমার সঙ্গে আমার আর দেখা হবে না। আমার মন বলছে সত্যি এ দেখাই শেষ দেখা, আর তুমিও আমাকে পাবে না, আমিও তোমাকে আর পাবো না সত্যি। কিন্তু তুমি বারবার যেতে চাইছো, আমি তো আর না করতে পারি না। আজকে বিনা নিমন্ত্রণেও আমি তোমাকে অনুমতি দিলাম। বিদায়, বিদায় সতী, বিদায় সতী, বিদায় চির বিদায়। তোমার সঙ্গে আমার আর দেখা হবে না, তুমি আর ওই দেহ নিয়ে ওই জীবন নিয়ে আমার কাছে ফিরে আসবে না। নন্দী, যা তো মায়ের সঙ্গে দেখবি কোনো অঘটন যেন না ঘটে যায়। মা মনে মনে চিন্তা করছে আমার তো স্বামী অনুমতি দিয়েছে, স্বামীর কাছে আমি অনুমতি পেয়েছি, কিন্তু চিত্র বসন মলির মতন আলু থালু কেশ এইভাবে কি আমি দাঁড়াবো কি করে? আমার আমার আরো ভঙ্গিকর আসবে, তারা তো কত ধনী কত বড় লোক, তারা একটা গয়না পরে আসবে, ভালো শাড়ি পরে আসবে, আর আমি কি না সেখানে চিত্র বসন মলির মতন আলু থালু? না না না, ও বলি না, অনুমতি যখন দিয়েছো ভালো হয়েছে, এবার একটু সুন্দর করে সাজিয়ে দাও, একটু সোনা দানা গয়নাগাটি ভালো করে পরিয়ে দাও, একটা ভালো শাড়ি পরিয়ে দাও, সেখানে যাব, সেখান থেকে ফিরে এসে আবার তোমাকে ফেরত দিয়ে দেব। ভালো করে সাজিয়ে দাও, তোমার যেন অপমান না হয়, অসম্মান যেন তোমার না হয়। ভোলানাথ বলছে সত্যি গো, হায় হায় হায়, আজকে তুমি আমার কাছে সোনা দানা গয়নাগাটি ভালো শাড়ি চাইছো, তাহলে শোনো সত্যি, জীবন কুমারে কেন গো আমারে লজ্জা দাও দর্শনের জন্য। জীবন কুমারে কেন আমারে লজ্জা দাও সতী বসনের জন্যে। জীবন স্বর্ণভূষা সবে উপাসনা, ভিখারির ঘরে কোথা পাবো সোনা? স্বর্ণভূষা খোঁজ সবে উপাসনা, ভিখারির ঘরে কোথায় পাবো সোনা? করি শুধু নাম উপাসনা, করি শুধুমাত্র নাম উপাসনা। সোনাতে বাসনা হয়েছি ধন্য। জীবন তোমারে কেন গো আমারে লজ্জা দাও সতী বসনের জন্যে। শোনো শোনো, আজকে
চলে যাচ্ছে। যেই না বাপের বাড়ি গিয়েছে এমন সময় সতীর মা প্রসতী সতীকে দেখতে পেয়ে তাড়াতাড়ি করে ডাকছে, আয় 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 সতী মা, আয় কাছে আয়। ওরে ও সতী, তোর বাবাকে কতবার বললাম এত বড় যজ্ঞ করছো, সতীকে খবর দাও। জামাইয়ের সঙ্গে তোমার রাগ, তাই তো? জামাইয়ের সঙ্গে তোমার প্রতিশোধ নেওয়ার আছে, কিন্তু আমার মেয়েটাকে কেন কষ্ট দেবে? তাহলে এত বড় যজ্ঞ সবাইকে যখন নিমন্ত্রণ করেছো, মেয়েটাকে খবর দাও, মেয়েটা আসুক। কথা শুনলো না তোর বাবা। আজকে তুই এসেছিস মা, আমার আনন্দে বুকটা ভরে গেল। তুই আমার ছোট মেয়ে, এত বড় যজ্ঞ হচ্ছে। সত্যি বলছে, মা গো আমি এসেছি, তোমার আনন্দ হচ্ছে। আর আমার এই মন কি বলছে জানো মা? আমি আর তো ফিরে যাব আমার ভোলেনাথের সঙ্গে দেখা হবে না। মা গো, আর তো ফিরে যাব না মা। চিরতরে চলে এসেছি। আর তো ফিরে যাব না মা। আমি যে তোমার কাছে এসেছি, আর আমি আর ফিরে যাব না মা, আমার স্বামীর কাছে আর ফিরে যাব না। চুপ 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 চুপ। বলিস না, বলতে নেই, এমন অমঙ্গলের কথা বলিস না মা। এই তো তুই